অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আদ-দাহর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। মহাকালের মধ্যে মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যে সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি সম্মিলিত বীর্য হতে। আমি তাকে পরীক্ষা করব। অতএব আমি তাকে করেছি শ্রবণ শক্তি সম্পন্ন, দৃষ্টি শক্তি সম্পন্ন। আমি তাকে দেখিয়েছি রাস্তা, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। নিশ্চয় আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি জিঞ্জির, বেড়ি এবং জ্বলন্ত আগুন। নিশ্চয় সৎকর্মশীলরা পান করবেন পেয়ালা থেকে, যার সংমিশ্রণ হবে কর্পূর, একটা নহর যা থেকে আল্লাহর বান্দারা পান করবে। জান্নাতবাসীরা উহা ইচ্ছা মতো প্রবাহিত করবে। তারা প্রতিজ্ঞা পালন করে এবং ওই দিনকে ভয় করে, যে দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম এবং বন্দীদেরকে খাদ্য দান করে। নিশ্চয় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাদ্য দান করছি। আমরা তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, কোনো কৃতজ্ঞতাও কামনা করি না। আমরা আমাদের রবের পক্ষ হতে এমন এক দিনের ভয় করছি, যে দিন চেহারা বিবর্ণ হবে এবং কঠিন বিপদ আসবে, মহা বিপদ দেখা দিবে। আল্লাহ তাআলা তাদেরকে সেদিনের অনিষ্ট হতে রক্ষা করবেন এবং দান করবেন তাদেরকে সজীবতা ও আনন্দ। এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, তাদের ধৈর্যের কারণে জান্নাত এবং রেশমি পোশাক। তারা তথায় সুসজ্জিত আসনে সামনাসামনি হেলান দিয়ে বসবে। সেখানে তারা দেখতে পাবে না সূর্যের তাপ, না অতি ঠান্ডা। গাছের ছায়াগুলি তাদের নিকটবর্তী হবে এবং ফলগুলি সুন্দর রূপে তাদের অনুগত করে দেয়া হবে। আয়নার মতো পরিষ্কার চাঁদির বর্তনে, পেয়ালায় তাদের খাদ্য পানীয় পরিবেশন করা হবে। চাঁদির আয়নার পাত্র উহা পরিপূর্ণ করবে যথাযথভাবে। তথায় তাদেরকে ভরা পেয়ালা পান করানো হবে, যার সংমিশ্রণ হবে আদার। জান্নাতে সালসাবিল নামক একটা নহর আছে। তাদের মাঝে চিরকিশোরগণ ঘোরাফেরা করবে। আপনি যখন তাদেরকে দেখবেন, মনে হবে বিক্ষিপ্ত মুক্তা। যখন আপনি ওই স্থান দেখবেন, তখন দেখবেন নিয়ামতে ভরপুর এবং বিশাল সাম্রাজ্য। তাদের উপরে থাকবে চিকন রেশমি কাপড়, সবুজ ও মোটা রেশমি কাপড়, এবং তাদেরকে চাঁদির চুড়ি পরানো হবে এবং তাদের রব তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। নিশ্চয় ইহা তোমাদের জন্য পুরস্কার এবং তোমাদের পরিশ্রম আল্লাহর নিকট গৃহীত হয়েছে। নিশ্চয় আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। আপনি আপনার রবের আদেশের অপেক্ষা করুন। আপনি কোনো পাপী অথবা অবিশ্বাসীদের অনুকরণ করবেন না। আপনি আপনার রবের নাম স্মরণ করুন সকাল সন্ধ্যায় এবং রাতের কিয়দাংশে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করুন। এ দীর্ঘ রাতে আল্লাহর পবিত্রতা জপনা করুন। নিশ্চয়ই এরা ইহকালকে ভালোবাসে এবং তাদের পরিবর্তে বিপদ সংকুল দিনকে উপেক্ষা করেছে। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের বন্ধনগুলো মজবুত করেছি। যখন আমি ইচ্ছা করব, তখন তাদের অনুরূপ জাতিকে আমি পরিবর্তন করব। নিশ্চয় ইহা হচ্ছে উপদেশ। অতএব যে ইচ্ছা করবে, সে তার রবের দিকে পথ অবলম্বন করবে।
আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের ইচ্ছাই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে প্রবেশ করান এবং জালিমদের জন্য প্রস্তুত রেখেছেন বেদনাদায়ক শাস্তি। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।